গুড মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি রান্নাঘর। আমি আজকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে মালাই পটল। যা যা লাগবে উপকরণ সেগুলো আপনারা দেখে নিন। এখানে পটল নিয়ে নিয়েছি, পটলটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি পটলের দুদিকে এরকম চির খাইয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি দুধ, নুন, হলুদ, আদা, শুকনো লঙ্কা, মৌরি, কাজু বাদাম আর টমেটো। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি পটলে নুন আর হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, আর দিলাম 1/2 চামচ নুন, আর দিলাম কিছুটা সর্ষের তেল। নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে আমি পটলটাকে 5 মিনিট রেখে দেব। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার শুকনো কড়ায় আমি একটা মশলা বানিয়ে দেবো রান্নায় দেওয়ার জন্য। দিয়ে দিলাম কিছুটা কাজু বাদাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ মৌরি, আর দিলাম 3টে শুকনো লঙ্কা। একসঙ্গে সব মিশিয়ে নিলাম। মশলাটা আমি শুকনো কড়ায় ভেজে নিয়ে তারপর আমি ঠান্ডা করে নিয়ে আমি একটা মশলার পেস্ট বানাবো। মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন মশলাটা আপনারা নামিয়ে নেবেন। মশলাটা আমি নামিয়ে নিলাম। আবারও 10 মিনিট পর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি পটলগুলো ভেজে নেবো। দিয়ে দিলাম আমি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করছি, আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিলাম। শুকনো কড়ায় ভেজে নেওয়া সেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা আদা, দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। উল্টে পাল্টে পটলটা ভালো করে ভেজে নিলাম। পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা দিয়েও আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। এবার আমি মশলাটা 4 থেকে 5 মিনিট ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার মধ্যে যেটা জল জল ভাব থাকে সেটাও চলে গেছে। এবারে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য। এবার আমি পটলটা মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। পটলটা দিয়েও মশলাটার সঙ্গে ভালো করে কষে নিলাম। এবার এখানে আমি দুধ অ্যাড করলাম। দুধটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম 5 মিনিটের জন্য ঢেকে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচেরও কম গুঁড়ো গরম মশলা, আর দিলাম 1 চামচ ঘি, আর দিলাম কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম। ঘি, গরম মশলা আর ফ্রেশ ক্রিম দিয়ে আমি রান্নাটা শেষ করলাম। মালাই পটলটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে। মালাই পটলটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে।
লাঞ্চে অথবা ডিনারে সব কিছুর সঙ্গেই মালাই পটল আপনারা বানিয়ে নিতে পারেন। গরম ভাতের সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। নিরামিষের দিন এরকম একটা রেসিপি আপনারা ঘরে অনায়াসে বানিয়ে নেবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এবার আসি, টাটা।